সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। দুনিয়াতে যাদের বিবেক কাজে লাগে না, আল্লাহ বলেন হে নবী ওদেরকে মানুষের মতো দেখতে মনে হলো জানোয়ারের চাইতে খারাপ। আমি বারবার বলছি কেন শব্দটা, কারণ 15.5 বছরে যারা ছিল একটারও বিবেক কাজে লাগে নাই। যদি বিবেক ন্যূনতম কাজে লাগতো, বিনা ভোটের এমপি হয়ে আপনি বুক ফোলাতে পারতেন না? লজ্জা করতো না? জনগণ আমাকে নির্বাচিত করে নেন, পরিচয় দিয়ে বলি যে আমি এমপি। না, বিবেক কোথায় গিয়েছিল? কুকুরে পোশাক করেছিল বিবেকে। সারা দুনিয়া ধিক্কার দিয়েছে 15.5 বছর, এরপরও মাটি কামড়িয়ে সিয়ার ধরে পড়ে আছে। আল্লাহ এত বড় লাঠি দিয়েছে, এখন আদালতে নিতে গেল দেখি লাঠি খায়। কয়েকদিন আগে ইনো একটা লাঠি খেয়েছে না? শুধু ওরে না, যারা জালেম ছিল প্রত্যেককে লাঠি দেওয়া দরকার। এগুলো তো দুনিয়ার লাঠি, আখিরাতের লাঠি পড়ে আছে। ফেরেশতারা ওদেরকে ফুটবলের মতো পিটাবে। জালেম আমরা কোনোদিন যেন না হয়ে যায়। আল্লাহুম্মা জানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যেগুলো শোনার তোমরা শোনো না। কি হয়েছে? কান দিলাম, শুনতে চাও না কেন? উলাইকা কালানাম, এই 3টি ইন্দ্রিয় শক্তি যাদের দিলাম, যারা কাজে লাগায় না, এই মানুষগুলো জানোয়ার। কে বলছে? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। আপনি নিজেকে এবার নিজে প্রশ্ন করে দেখেন তো, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, যাদেরকে দেয়নি তাদের জবাব দিলাম, কিন্তু যাদের দিয়েছে আপনি কি জবাব দেবেন? এক অন্ধ আমার সাথে খাবার খাচ্ছিল, এটা কুমিল্লা। হঠাৎ থেকে বিদ্যুৎ চলে গেল, আমরা চিল্লা পাল্লা আরম্ভ করেছি। অন্ধ আমার হাত চেপে ধরে বছর বছর চিল্লান। মাত্র 1.5 মিনিট 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। আল্লাহ যদি চোখটা সত্যি আপনাকে না দিত, কি হতো বলেন তো আপনার জীবনে? কত লাতি গোতা, কত মানুষের অপমান অপদস্থ সহ্য করা লাগতো। এখানে কাজে লাগান, এটা যদি দেখার শক্তি পেয়েছেন, শোনার শক্তি পেয়েছেন, বিবেকটা আল্লাহ দিয়েছে, পাগল বানায়নি। সত্যি যদি কাজে লাগাতে না পারেন, আপনি আল্লাহর কাছে জানোয়ার। আল্লাহ বলেন বালি হুমাদল, তার চাইতেও তুই আমার কাছে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তুই গাফিল। আর গাফিলের জন্য আল্লাহর বানানো বাগান জান্নাত নেই। মেয়েদেরকে যে 4টা কথা বললাম, যখনই স্বামী আপনার দিকে নজর দেবে, স্বামীকে খুশি করবেন। স্বামী বাইরে গেলে হেফাজতে রাখবেন নিজের লজ্জা স্থান, নিজের সন্তান, স্বামীর সম্পদ। 3 নম্বরে স্বামীকে সাহায্য করবেন, মানবতার কাজে, দিনের কাজে উৎসাহ দেবেন। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, যদি জায়েজ হয়, কষ্ট হলে ওটা সাপোর্ট করবেন। আল্লাহ মেয়েদের 4টা গুণ যদি অর্জন হয়, নবীজি বলেন জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য উন্মুক্ত করে রাখবে। আজকে আমাদের জীবনে আল্লাহ যেন পুরাটা সেট করে দেয়, বলেন আমিন। কিভাবে আল্লাহ বানিয়েছেন আমাদেরকে, আমি রেফারেন্স ছাড়া জেলখানায় বসে বসে বই তৈরি করেছিলাম, বাইরে এসে ওগুলো রেফারেন্স দিয়ে দিয়ে ছেড়েছি। ওই যে গাড়িতে আছে সৃষ্টি জগতের সূচনা, মেয়েদের জীবন সম্পর্কে লেখা আছে, ছেলেদের আছে। যাওয়ার সময় ওটা আপনার স্ত্রীকে, মেয়েকে, বউকে, ফুফুকে ওদেরকে উপহার দেবেন। ওই যে গাড়ি আছে মনে হয় গেটে আছে, ওগুলো যাওয়ার সময় নিয়ে যান। আজকের মতো কালকে যেহেতু অনুষ্ঠান আছে, আরো বড় মাওলানা আসবে, আজিজুল ইসলাম ভাই, আমি দোয়া করে শেষ করছি, ওটা যাওয়ার সময় নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন 2 দিন ব্যাপী